ওমর তো এমনি রাগী মানুষ, চোখ গেছে গরম হয়ে। হুসাইনের একটা চোখ রাঙ্গানি দিঘা, এই হুসাইন চিনস তুই আমারে? আমি আর তোর বাবা তোর মুরব্বী না? মুরব্বীদের সাথে এমন কস? আমরা দুই মুরব্বী একমত হয়ে গেছি বিয়ে এখানে হবে, তোর কোনো কথা নাই। তুই এই সাথে একমত হইতেই হবে। আমরা কি তোর মুরব্বী না? হযরত হুসাইন বলে, ওগো অর্ধজাহানের সম্রাট ওমর, আপনি আর আমার বাবা আমার মুরব্বী এটা আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকেই মানি। তার নানা কি নাম জানি? সিনের নাম না। হুসাইন বলে, আপনারে আর বাবারে মুরব্বী হিসাবে জানি, তবে আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকেই মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরতে ওমর কয়, বুঝলাম না তুই এই কথাকে কি বুঝাইতে চাস, একটু ভাঙ্গিয়া কও। এবার হুসাইন কয়, শোনেন শোনেন, আমি একদিন নানার বাড়িতে গেলাম, উঠানে দাঁড়াইয়া নানারে ডাক দিলাম, নানা ভাই আমি আপনার আদরের হুসাইন আসছি, আপনার কোলে চড়ব, দরজাটা খোলেন। আমার নানা ভিতর থেকে আওয়াজ দিল, নানা ভাই এখন ডিস্টার্ব কইরো না, একটু পরে আসিও, আমি এখন জান্নাতে আছি, জান্নাতের শান্তি ভোগ করতেছি, এই মুহূর্তে তুমি ডিস্টার্ব করিও না, পরে আসিও। তখন আমি চিন্তা করলাম, জান্নাত হইবে না মরার পরে? মরার আগেই আমার নানায় কোন জান্নাতে গেল আর জান্নাতের কি নিয়ামত ভোগ করে এইটা তো আমার দেখা লাগবে। তা এখন দরজাও তো খুলবে না, ওই ভাগ্যবালা একখান দিয়া বেড়া একটু ফাঁক আছিল, আমি বেড়ার ফাঁক দিয়া চাইলাম, ছায়া দেখলাম আমার নানি এই আসন পাতিয়া বসা, এইভাবে, এটা কি আমরা আসন পাতিয়া বসা কোন না? আমার নানি আসন পাতিয়া বসা, আর নানা তার মাথাটা নানির রানের উপরে রাখিয়া লম্বা লম্বি ভাবে শোয়া, আর নানি আমার নানার চুলগুলো দুই হাত দিয়া চুলকাইতেছে, টানতেছে। আমি তখন বললাম, নানা ভাই ভাঙ্গা ঘরের মধ্যে তাকিয়া বউয়ের রানের উপরে শুইলেই কি জান্নাত পাওয়া যায়? ডাক দিছে, ও নানা ভাই ভাঙ্গা ঘরে, ঘরের নাই বেড়া, এই ভাঙ্গা ঘরে বউয়ের কোলে মাথা রাখিয়া শুইলেই কি জান্নাত পাওয়া যায়? নানা নাতি আল্লাহ। ও উমর, আমার কথার জবাবে আমার নানা ভাই আমারে বলছেন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতো এমন বউ পৃথিবীতে যে পায়, এই দুনিয়াটাই যেন তার জন্য জান্নাত। আর বর্তমানে আমরা এমন বউদের নিয়ে সংসার করি, শতকরা ৯৯.৯টা সংসার নিয়ে চিন্তা করলে, ঘাটাঘাটি করলে দেখা যায় এমন বউ নিয়ে সংসার করি, ওই বউয়ের কারণে আমাদের সংসারটাই যেন জাহান্নাম। খাইলাম না রে, পাইলাম না রে, গোলামের ভূত গোলামের সংসার আইয়া শান্তির সোফা দেখলাম না, বাবার তন কি বিয়া খুঁজছিলাম। আপনাকে দেশের বউরা এরকম দুষ্ট নাই, বেয়াদব নাই, আমগো উত্তর গোলায় আছে। এ মায়েরা সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী তার মুখ দিয়া যদি শুধুমাত্র একটা কথা বলছে, যেই একটা কথার কারণে স্বামীর মন খারাপ হয়ে গেছে, মনে কষ্ট পাইছে, শুধু একটা কথার কারণেই ওই মহিলার আমল নামার থেকে ৭০ বছরের ইবাদত কাটিয়া দেওয়া হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। মাগো কি পরিমাণ ইবাদত তোমার খাতায় জমা করছো, এক কথাই যদি ৭০ বছরের ইবাদত যায়। রোজ 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 স্বামীরে গোলামের বুধ গোলাম, স্বামীরে আরো কত কত ভাষায় অশালীন ভাষায় গালিগুলাজ করো, স্বামী একটা
হুকুম করলে উল্টাটা করো। এইভাবে যে স্বামীর মনে আঘাত দাও, এক কথাই যদি 70 বছরের এবাদত কাটা যায়, তোমার কি পরিমাণ এবাদত সঞ্চিত আছে গো মা। এই জন্য হাতে ধরি পায়ে ধরি স্বামীর সাথে বেয়াদবি করিয়া কপাল পোড়াইও না। ওয়াকালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শারআ ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্দার আড়ালের মায়েরা ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, মুসলমান মহিলা হাতে গোনা 4টা কাম দুনিয়ায় থাকিয়া যদি করতে পারে, যেই মহিলা হাতে গোনা কেবল 4টা কাজ করিবে, এই মহিলা মরার সাথে সাথে জান্নাতের সব দরজাগুলি খুলিয়া দেওয়া হবে। আর প্রতিটা দরজার থেকেই আল্লাহ তাকে ডাকবেন, আসো আমার বান্দি, তোমার যেই দরজা দিয়া ভালো লাগে খুশি হয় ওই দরজা দিয়েই বেহেশতে ঢোকো। সুবহানাল্লাহ। গুপ্তে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার, গুপ্তে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার, কদপতে হাবাবে জান্নাত কাম হিয়ার। কষ্ট হয় আপনাদের? বিয়েটা খাইয়া যাবেন না আগেই বিদায় হইবেন? তবে মিষ্টি মুষ্টি নেই, কিন্তু আমি মিষ্টি লইয়াই নেই। হোসাইনের বিয়া। কার বিয়া? হোসাইনের বিয়া। আল্লাহ। এখন হোসাইন বলতেছে, ও ওমর ইবনুল খাত্তাব, অর্ধজাহানের সম্রাট, আমার নানা আমার নানিকে বিয়ে করিয়া দুনিয়াতেই যেন তিনি জান্নাত কামাই করলেন, আমিও যদি আমার জীবনে বিয়ে করি তো নানির মতো মহিলা পাইলে বিয়ে করব, নইলে জীবনে বিয়েই করব না। সাথে সাথে বলে, আব্বু আমার মা ফাতেমা আপনার কেমন বউ? আমার মাকে বউ হিসাবে পাইয়া আপনি জিতলেন না ঠকলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা কি প্রশ্ন করলি? তোর মায়ের মতো বউ পাইয়া আমি আলী যেন দুনিয়াতেই জান্নাতে আছি। হযরতে হুসাইন ছোট্ট মানুষ, যুবক মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফ জানাইয়া দিলেন, হুজুর নানির মতো আর আমার মায়ের মতো মেয়ে পাইলে বিয়ে করব, নতুবা আমি বিয়েই করব না। হযরতে ওমর বলেন, এ হোসাইন, আমি বহু চেষ্টা করছি আমার ছেলে আব্দুল্লাহরে এই বিয়াটা করাবো, কিন্তু মেয়েটা রাজি না। এই মেয়েটা কোনো অংশে তোর নানির থেকেও খাটো না, এই মেয়েটা কোনো অংশে, এই মেয়েটা তোর মায়ের থেকেও ছোট না। কেবল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করিয়া 12 বছর বেঈমানদের জেলখানার মধ্যে পিটানি খাইছে, ওর মতো পাক্কা ঈমানদার দুনিয়ায় হয় না। তোর সংসারও জান্নাতি সংসার হবে, এই মায়েটা বিয়ে কর। হযরত হুসাইন কে, হুজুর আপনি বললেই হবে না, আমি যেই মেয়েকে বিয়ে করব 3টা প্রশ্ন আমি তাকে করব, যদি আমার 3 প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে তাকে বিয়ে করব, যদি 2টাও পারে 1টার উত্তর দিতে না পারে এমন মেয়েকে আমি হোসাইন বিয়ে করব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ছোট্ট হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আরে ভাবছিলাম গটকালি বুঝি কবুল হইছে, বিয়াটা হইব। হোসাইন যেই ফেজ দিছে, এখন আলীরে কয়, ও আলী তোমার ফুতে কি প্রশ্ন করব? আলী কয়, এটা তো আমি জীবনেও চিন্তা করি নাই। তো ওমর কয়, যেই প্রশ্ন আপনার মাথায় আসে নাই
যেই প্রশ্ন আমার মাথায়ও আসে নাই, আমি এত বড় শিক্ষিত, এত বড় নেতা, অর্ধেকটা পৃথিবী চালাই, আমার মাথায় আসলো না, সেই কঠিন প্রশ্নের উত্তর এই মায়াটা কি দিতে পারবো? বিয়াটা তো হইব না। একখানে মুখ ছোট্ট হয়ে গেছে, আমার ঘটকালি কাজে লাগবে না। তারপরেও ওমরকে আমি হাল ছাড়বো না। হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, উঠানে দাঁড়াইয়া মেয়েটাকে ডাক দিয়া বললেন, মাগো, এখনো তোরে বলি, আমার ছেলে আব্দুল্লাহ ১৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনেরও হাফেজ। তুই যদি রাজি হস, এক্ষুনি তোর বিয়ে আব্দুল্লাহর সাথে পড়াবো। তুই অর্ধ জাহানের সম্রাট ওমরের পুতের বউ হবি, বড় মর্যাদা হবে তোর। মেয়েটা বলে, হুজুর, আপনারে তো আগেই বলেছি, হুসাইনের তুলনায় আপনার ছেলে আব্দুল্লাহ যখন বড় না, অতএব হুসাইনকে বাদ দিয়ে আপনার ছেলে আব্দুল্লাহরে বিয়ে করব না। হযরত ওমর বলেন, আমি তোর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু হুসাইন বলছে আমি যেই মেয়েকে বিয়ে করব তারে ৩টা প্রশ্ন করব, আমার প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তবে বিয়া, আর যদি উত্তর দিতে না পারে ওই বিয়ে বাদ। এখন পারবি তুই উত্তর? এই প্রশ্ন আমার মাথায় ধরে না, ওমরে আলীর মাথায় ধরে না। মেয়েটাকে, হুজুর আপনিও পারবেন না, আলীও পারবে না, এমন কঠিন প্রশ্ন তার মাথার মধ্যে জমাইয়া রাখছে। আমি একটা মেয়ে, কি করে আমি এত কঠিন প্রশ্নের উত্তর দিতে পারি? তবে আমার আল্লাহর উপরে আমার 100% ভরসা আছে। আমার আল্লাহ ইচ্ছা করলে 3 প্রশ্নের উত্তর আমার মুখ থেকে বের করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান। তিনি ইচ্ছা করলে আমার মুখ থেকে হুসাইনের প্রশ্নের উত্তর বের করে দিতে পারেন। হযরতে আলী, ওমর আবার একটু মুখটা তো বেজার হয়েছিল, এখন একটু মুখটার মধ্যে হাসি ভাব দেখা দিছে না। আল্লাহ রে, বিয়াটা বুঝি হইব, ঘটকালি মনে হয় কামে লাগবো। আবার গেছে, এই দুপুরের রোদের মধ্যে আবার গেছে, যাইয়ে আলীরে ডাক দিছে, আলী, এই দিন তারিখ করতে আসছি। হোসাইন ওখান থেকে কই, দিন তারিখ কি বিয়া বাবাই করবো না আপনি করবেন? বিয়া কি বাবাই করবো না আপনি করবেন? কিসের দিন তারিখ? আমি তো আগেই বলছি 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে বিয়ে করব। হযরত ওমর কয়, তো প্রশ্ন কি করবি একটু কস না? কয় না, প্রশ্ন তো আগে আউট করা যায় না, হলে আসবে পরীক্ষার্থী তখন প্রশ্ন আউট হয়, এখন করলে তো প্রশ্ন আউট হয়ে যাবে, পরীক্ষার ভ্যালু থাকে না। আমি বলবো না আপনারে কি বিয়ে করব, আপনার কাছে যে আমি প্রশ্ন করব? আমি তো প্রশ্ন করব যাকে আমি বিয়ে করতে ইচ্ছুক, আমি তাকে। আপনারা কেন আমি প্রশ্ন করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাপ রে বাপ, মানুষটা একটুখানি কইলে কি হবে, তেজ দিব বেতাল ধান্য মরিচের মতো। কষ্ট হয় আপনাকে? একদিন রসুল, এই হোসাইন কেমন মানুষ, ধান্য মরিচ যে কইছি এমনি কই নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে আছে, সাহাবীরা বসা। হঠাৎ এই হোসাইন ছোট্ট মানুষ নাচতে নাচতে আইয়ে নানার কলো চলবো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান সাহাবীরে কয়, এই হুযায়ফা, হোসাইনে যদি যায় নানার কোলে বইয়ে, তাহলে নবী আর তখন নবী থাকবে না, নবী তখন নানা হইয়া যাইব, তখন নানা নাতির কুয়ারা চলবো। এখন নবী আমাদেরকে দিন শরীয়তের কথা, শরীয়তের মাসলা মাসাইল শুনায়, এডি বাদ দিয়া তখন নানা নাতির খেলা চলবো, তখন আর নবী আর উম্মতের খেলা চলবো না। ওই হোসাইনে যেন আইতো না পারে, তাড়াতাড়ি হোসাইনের আটকা। তো হযরত হুযায়ফা গিয়া হোসাইনের ধরছে, মনু, এখন তোমার নানার কাছে যাইতে পারবা না, এখন যাইতে পারবা না, তোমার নানা আমাদেরকে শরীয়তের গুরুত্বপূর্ণ জিনিস শিখায়, তোমার এখন যাইতে দিব না।
তখন হোসাইনে কয়, তোমরা আমার নানারে চিনো, এই জন্য নানার কথারে তোমরা গুরুত্ব দিয়া শোনো, আমারে চিনো না, এই জন্য আমারে নানার কাছে যাইতে দাও না। আমি আমার নানার থেকে কোনো অংশে কম না। আমারে চিনলা না, আমি আমার নানার থেকেও কোনো দিক দিয়া কোন তো একটুখানি মানুষ ট্যাবলেট মার্কা কথা কইল কত বিশাল আকাশ পাতাল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চোখ গরম হইয়া, ওমর কয় আলী পোলারে সামলাবি না কি তলোয়ার বাইর করমু? কইল কি একটুখানি পোলা, আমি কোন অংশে তোদের নবীর থেকে কম না। নবীরে চিনছ কারণে নবীর কথা শোনো, আমারে চিনো না কারণে আমারে নবীর কাছে যাইতে দাও না। তোমার পোলারে সামলাইবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরিয়ে, মনে তুই এখন যাইতে পারবি না, বাড়ির যা। কে বাবা, তোমারও তো দেখি সেই অবস্থা। ওরা যেমন নবীরে চিনছে, নবীর কথার জন্য পাগল হইছে, তুমিও নবীরে চিনছ, নবীর কথার জন্য পাগল, আমারে তুমিও তো চিনলা না। বাপেরে কয়, হযরত ওমর দিছে চোখ ঘুরানি, দেখছ বাপের কোলে হইয়া আবার এরকম কথা। ওম নেট ঠাস করে দিছে থাপ্পড় একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় দিছে। আরই তখন এতক্ষণ তো বলছি তোমাদের নবীর থেকে আমি কোনো অংশে কম না, থাপ্পড় খাইয়া এখন ডিগলার দিয়া দিলাম তোমাদের নবীর থেকেও আমি অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম, তোমাদের নবীর থেকেও আমি বড়। এই কথা যখন কইছে, কথাটা নবী আলাইহিস সালামের কানে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছে, শুনিয়েই কইল যে আলী ওরে লইও, আমার কাছে লইও, ডিস্টার্ব করিও না। আইছে আইয়েই কয়, নানা ভাই তুমি যেই কথাটি কইছো, এইটি তুমি আর আমি যে সময় গড় তাই এই সময় এর তো বেতাল কইতা, সমাজের মধ্যে একটা কথা কইছো, আমার মান সম্মান আছে না? কয় ওরা আমার লোকে ডিস্টার্ব করলো কা, আমার সেতাইছে কা, আমি কি এমনি কইছিনি, সাদে কইছিনি? কয় তুই কি কইছিলি? কা আমি প্রথম বলছিলাম যে তোমরা নবীরে চিনছো, এই জন্য নবীর জন্য পাগল হইছো, আমারে চিনো নয়, আমারে নবীর কাছে যাইতে দাও না। পরে আমারে মারছে, মাইল খাই আমি আসল কথাই কইয়া দিছি যে তোকে নবীর থেকেও আমি বড়। তো নবী আলাইহিস সালাম কয়, এই তুই যে কথা কইলি কেমনি কইলি, এত সাবাস পাইলি কই? আমি কি অবাস্তব কইছিনি? তো অবাস্তব না কি, আমি সি নবী, তুই কি নবী? কয় না, আমি আপনারে জিজ্ঞাসা করি, আপনি বলেন তো আমার মা উত্তম না আপনার মা উত্তম? হোসাইনে কারে জিগায়? নবীরে জিগায়। না না, আমারও মা আছে, আপনারও মা আছে, হয়তো মরিয়া গেছে, আপনি বলেন তো আমার মায়ের দাম বেশি না আপনার মায়ের দাম বেশি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে ফাতেমা, ফাতেমা তো জান্নাতের সমস্ত মহিলাদের প্রধানমন্ত্রী হইব, আমার মা জান্নাতে যাইতে পারে কি পারে না সেইটারই তো নিশ্চয়তা আমি দিতে পারি না। তাইলে আমার মায়ের থেকে তোমার মা ভালো। সাহাবীরা শুনছো তোমাকে নবী কি কইছে, যে ওনার মায়ের থেকে আমার মা ভালো, তো উনি যেই মায়ের সন্তান আমি তার চেয়ে ভালো মায়ের সন্তান। এখন তোমরা কও আমি কি ওনার থেকে কম? সাহাবারা জিহ্বাত কামড় দিয়ে ওই যে কয় বলা একটু হইলে কি এদি এককালে দান্ন মরিস। হযরত ওমর কয়, এইটা তো নরমাল বুঝলাম, শেষমেশ যে তুমি বলছো নবীর থেকে তুমি ভালো, নবীর থেকে তুমি দামি, এইটার কি যুক্তি? হযরতে হোসেন বলে, আমি মানুষ একটু হইতে পারি, কিন্তু আমি অবাস্তব কথা বলি না, অযৌক্তিক কথা বলি না। হযরত ওমর কয়, আবার আমারে যুক্তি শিখাইব? চোখ রাঙ্গানি? কত চোখ রাঙ্গানি দিয়েন না, আমি নানারে প্রশ্ন করি, নানা ভাই, ও নানা ভাই বলেন তো আপনারও তো নানা ছিল, ছিলটা নবীন নানা, আপনারও তো একজন নানা আছে, আমি হোসাইনেরও একজন নানা আছে, আপনি এখন পরিষ্কার বলতে হবে আপনার নানা উত্তম না আমি হোসাইনের নানা উত্তম? উত্তর কি দিব আমরা? কোন উত্তর? নবীর নানা উত্তম? কার নানা উত্তম?
হুসাইনের নানা, কারণ আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই তো আমাদের নবীর মর্যাদা। এখন ঠকছে না, এখন কেমন দেখলা, মায়ের দিক দিয়া বিচার করলাম, বাপের দিক দিয়া বিচার করলাম, আমি শ্রেষ্ঠ, তোমাকে নবী ঠকাবাটি। এইবার নানার দিক দিয়া বিচার করলাম, ওনার নানা জান্নাতে যাইবে এমন কোন প্রমাণ ওনার হাতে নাই, উনি বলতে পারবে না, কিন্তু আমার নানা আল্লাহর পরেই তার মর্যাদা, এটা তো এক স্পষ্ট কথা, সবাই জানে। তাইলে ওনার নানার থেকে আমার নানা বড়। এই জন্য বলছি যে আমি তোমাদের নবীর থেকে কোনো অংশে কম না, বরং বিচার করলে তোমাকে নবীর থেকেও আমি বড়। সুবহানাল্লাহ। সেই হযরতে হুসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, কিসের দিন তারিখ করতে আসছেন? বিয়া আপনি করবেন না বাবারে করাইবেন? কার বিয়ার দিন তারিখ? হযরত ওমর কয়, বাবা বিয়ার দিন তারিখ না, প্রশ্নের দিন তারিখ, কবে প্রশ্ন করবি? হযরত হুসাইন বলেন, আবার দিন তারিখ কিসের, এখনই নিতে পারেন, চলেন। এবার হযরতে হুসাইন হইলেন মাঝখানে, ডাইন পাশে হযরতে ওমর, বাম পাশে হযরতে আলী, আর হুসাইন মাঝখানে। তিনজনে এই দ্বিপহরের খা খা রোদের মধ্যে হাঁটতে 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 ওমরের বাড়িতে গেল। এবার উঠানের মাঝখানে কালো একটা পর্দা, কালো কাপড়ের পর্দা ঝুলাইয়া দেওয়া হলো। পর্দার এই পাশে চেয়ার দেওয়া হলো, ডান পাশের চেয়ারে ওমর, মাঝখানের চেয়ারে হলো হযরতে হুসাইন, বাম পাশের চেয়ারে হযরতে আলী, আর পর্দার ওই পাশে 18 বৎসরী ওই মেয়ে, যার ইন্টারভিউ হবে। এখন পর্দা দিল কেন কোন আপনারা? মাঝখানে বেড়া দিল কার? হ্যাঁ, শরীয়তে পর্দা করা ফরজ, পর্দা ফরজ। আর আমাদের দেশের একদল ইমাম চোরারা বলে মনের পর্দা আসল পর্দা, কয়নি? এই কয় না ভণ্ডরা? ওই যে মমতাজের সংসদে গান গাইছিল, মনের পর্দা আসল পর্দা, শরীয়তের মাওলানা, তোরা সব হইলি কানা, আসলে তোরা বুঝলি না। মনের পর্দা আসল পর্দা, সেই খবর তো রাখলি না। মমতাজে আমরা বলে কানা, আর ও বোকারি তিরমিজি আবু দাউদ একদিন কইছিল না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ও সব পড়ছে। আরে বাপরে বাপ। আমরাও বলি, মমতারে যদি পাইতাম সামনাসামনি, তা আমিও কইতাম, মনের খানা আসল খানা, সেই কথা মমতাজ তুমি বুঝলা না। এত খাওয়ান খাইয়া তোমার শরীর কেন মোটা তাজা করলা, তুমি মস্ত বড় কানা। কেউ ঠিক নাই, খালি গান বলে মমতাজে জানে, আমরা জানি না। মমতাজে ওই সংসদে গেছে, গান শুনেছে, আমারে পাঠান, দেখবেন আমি ওর সংসদে গান শুনিতে রুম। আমাকে তো পাঠান না, সুযোগ দেন না। এতদিন সুতা দেখাইতেন যে হুজুররা কেওটানে এদিক, কেওটানে ওদিক, কেওটানে এদিক, হুজুর ঘুমোতে এত দলকা, এই জন্য হুজুর করে দিন না। এইবার আপনারা কি সুতা ধরবেন আমি বুঝি না। এইবার হুজুররা এক হইছে নি, এক হয় না? এইবার কি কইবেন দেখমু সময় মতো, খালি বার চাইতে আসি, সময়টার বার চাইছে, সেদিন কি কইবেন? এতদিন তো কইছেন যে হুজুররা এক হয় নাই, এখন তো হুজুররা এক হইছে। গানার হুনামনি ফলাইনে খুশি, গান না খুশি, গানে এত খুশি। ও আরে আল্লাহ রে, এই যে ফলাইনে গান গায় না একটা গান, সে যে কেন এলো না, আরে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারে আমি। মানে আমির পরে ওরা যা কয় আমার শরম করে, কইতে পারলাম না, এই জন্য হুমু দিয়ে কাম বানিয়ে দিচ্ছি। বোঝেন না ওরা কোনটা কয়, বুঝা লইয়ে।
আরে গান আমরাও জানি, যদি সংসদে যাইতাম তো আমরাও গান গাইতাম, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, আরে যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। বুঝুন না, বেনমাজি শয়তানের মুরব্বী, শয়তানের নানা, নানার নাতির তুলনায় মুরব্বী না তো, বেনমাজি শয়তানের নানা মানে শয়তানের মুরব্বী। কারণ শয়তানে সেজদা করে নেয় একটা, তাও সেই সেজদা আল্লাহরে না আদমের করার কথা ছিল, একটা সেজদা করে নেয়, হেতে হইছে শয়তান। আর এই যুবকগুলি ডেলি 17 রাকাত নামাজের 34টা সেজদা ডাইরেক্ট আল্লাহরে করতে কইছে, একটাও করে না। তো এইটা শয়তানের নানা হইব না? শয়তানের নানা হইব কে? যে জন নামাজ পড়ে না, কষ্ট ফলাইন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। জোরে, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। জোরে, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসু কবরে তারে মজা দেখাবো। নামাজ পড়ো না, খাতার তলে হুইয়া হুইয়া জুত করিয়া বলে থাও, হজরে যাও না, বুড়িয়া যায়, দাদা যায়, তুমি যাও না, মরিয়া কবরে যাইয়া দেখো দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে, এই পাজরের হাড্ডি এই পাজরের হাড্ডির মধ্যে এমনি ঢুকে আসবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যেহেতু মেয়েটার সামনে 3 জন পুরুষ, একজন উমর, একজন আলী, একজন হোসাইন, 3 জন ভিন পুরুষ, আর ভিন নারী আর ভিন পুরুষের মনের কোনো পর্দা হয় না, বরং বাস্তবে পর্দা লাগে। মনের পর্দা, আসল পর্দা, এইটা একটা শয়তানি কথা। পর পুরুষের সামনে নারীকে পর্দা করতে হবে। নারী নিজের শরীরের সৌন্দর্যতা পর পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না। আল্লাহ কোরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূরের মধ্যে ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, ও মুসলমান নারী, তুমি তোমার শরীরের সৌন্দর্যতা দুনিয়ার কোন পুরুষের সামনে দেখাইতে পারবা না। যদি দেখাইতে মন চায় একলা একটা পুরুষে দেখাইতে পারবা, সেই পুরুষটা হলো তোমার স্বামী। অথচ স্বামীর সামনে তাকে রাস্তার ফাগুলির মতো সেরা ফাটা ময়লা নোংরা কাপড় পরিয়া, আর পর পুরুষের সামনে যেদিন যায় সেদিন উন্নত মানের ইস্তারি করা শাড়ি পরিয়া সাজিয়া গুজিয়া যায়। কথা ঠিক না বেঠি? মাঝখানে কালো কাপড়ের পর্দা, এই পাশে 3 জন, ওই পাশে হযরতে ওমর যাকে আশ্রয় দিলেন, ওই 18 বৎসরের মেয়েটা। হযরতে ওমর বললেন, হোসাইন, এবার তোমার প্রশ্ন শুরু করতে পারো। কিন্তু তখন হযরতে ওমরের চেহারাটা ছোট্ট। আল্লাহরে, মেয়েটাই কি এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি উত্তর নাই পারে, বিয়ে হবে না। আমি ওমর জীবনের প্রথম গটকালিতেই তো আমি পিছল খাবো, আমি তো ঠকবো, লজ্জা পাবো। এখানে আমার একটা মান সম্মানের ব্যাপার। খালি মনে মনে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ইজ্জতটা রাখো, আল্লাহ ইজ্জতটা রাখো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বইসা, আল্লাহ আল্লাহ ইজ্জতটা রাখো, এই বিয়ে যেন হয়। এইরকম মায়া কার কপালে জোটে? আল্লাহ, প্রশ্ন যেন সহজ হয়, উত্তর যেন দিতে পারে, বিয়াটা যেন হয়। উমরও দোয়া করে বিয়াটা যেন হয়, আলীও দোয়া করে বিয়াটা যেন হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মেয়েটাকে বলতেছে, ইটালির বোন, তুমি মনে কইরো না তুমি একা, তুমি ভীত হইও না। আসলে তুমি একা না, বর্তমানে আমি হইলাম একা। বলবেন কেমনে একা? ডাইন পাশে ওমর, বাম পাশে বাপ, মাঝখানে সে, অথচ ওই মেয়ের ডানে বামে কেউ নাই। আর হুসাইন বলে, ইটালির বোন, মন খারাপ করিও না, মনে ব্যথা নিও না।
আসলে তুমি একা না, বরং একা হইলাম আমি। তার কারণ আমার দুই পাশে যেই দুইজন মানুষের শরীর দেখা যায়, শরীর আমার কাছে থাকলেও মন কিন্তু তাদের তোমার কাছে। এখন মন কিন্তু আমার দ্বারে না, এখন মন আমার দ্বারে না। হায় হায় আমার বাইরে বাবাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর প্রশ্ন করলেন, ইটালির বোন, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি কেমন মায়ের সন্তান? আমার মাকে কি তুমি চিনো? কোন? ফাতেমার বাড়ি হইল সৌদি আরব, আর মায়ার বাড়ি হইল ইটালি। তাও 6 বছর বয়সে জেলখানায় গেছে, 12 বছর জেলখানায় ছিল, মাত্র 3 দিন হইল জেলখানার থেকে বাহির হইছে। আর সেই সময় তো ফাতেমা দুনিয়ায় জীবিত নাই। প্রশ্নটা সহজ না কঠিন? এই ইটালির বোন, আমি কেমন মায়ের সন্তান? আমার মাকে কি তুমি চিনো? আমার মা সম্বন্ধে কি কিছু জানো? ইটালির মেয়েটা বলে, ভাই হোসাইন, আমি তোমার মা সম্বন্ধে শুধু জানি না, আমি তোমার মাকে হুবহু চিনি। যখনই বলছে আমি তোমার মাকে চিনি, হযরত ওমর চোখ খাড়া করছে, কিরে ফাতেমা মরছে কবে? ও ছিল ইটালির জেলখানায়, ও আবার ফাতেমারে কেমনে চিনলো? কি কয়? প্রথম প্রশ্নেই তো আউট, ও ঠকে গেল, বিয়া তো হইবে না। হযরতে ওমরের মুখ একবারে ছোট্ট হয়ে গেছে, বিয়া তো হইব না। হযরতে হুসাইন বলল, বোন ক্লিয়ার করিয়া বলো, আমার মাকে তুমি কেমনে চিনো, কোথায় দেখছো? তখন ইটালির মেয়েটা বলতেছে, ভাই হোসাইন, তোমার মায়ের চোখের উপরে যে ভুরু, এই ভুরুগুলো, এই চোখের ভুরুর সাথে সংযুক্ত ছিল, মাঝখানে ফাঁকা ছিল না। আমার ফাঁকা, আপনারও ফাঁকা, কিন্তু ফাতেমার এই ভুরু আর এই ভুরু জোড়া লাগানো ছিল। মেয়েটা বলে, ভাই হোসাইন, আমি তোমার মায়ের বর্ণনা দেই, শোনো। তোমার মায়ের ভুরু 2টা জোড়া ছিল। তোমার মায়ের থুতনির নিচে এই জায়গাটায় লাল একটা দাগ ছিল। তোমার মায়ের বাম পাশের গালে একটা কালো তিলাই ছিল। তিলাই না? তিলাই, তিল। তোমার এখানে একটা, তোমার মায়ের এখানে একটা তিলাই ছিল। এতটুক বলার পরে চিৎকার মারিয়া হযরত আলী বললেন, মাগো আর কইস না, আর কইস না। এখানে শুধু ফাতেমার স্বামী আমি আলী, আর ফাতেমার পোলা হোসেন নয়, একটা ভিন পুরুষ আছে, ওমর ভিন পুরুষ। ভিন পুরুষের সামনে ভিন নারীর শরীরের গঠন আলোচনা করার অনুমতি ইসলামে নাই। অথচ বিয়ার পরে বন্ধুদের কাছে নিজের বউয়ের আগাগোড়া বর্ণনা দেয়। আমার বউ রাতগুণ এরকম, গালটা এমন, গলাটা এমন, কয়নি ও হারাম 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 হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ থেকে গড়গড় করিয়া পানি পড়তেছিল। তিনি কান্দেন আর বলেন, এ মা, আর কইস না, আর কইস না, এখানে একটা বেগানা পুরুষ আছে। ইটালির মেয়েটা কয়, ভাই হুসাইন, তোমার বাবা আমাকে বারণ করছে, নইলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার মায়ের সারা শরীরের কোথায় কি আমি বিবরণ দিতে প্রস্তুত আছি, এবং আমার বিবরণে তিল পরিমাণ তোমরা ভুল পাবে না। হযরত ওমর কয়, কিরে, এটা কি মানুষ না অন্য কিছু? একবারে হুবহু এরকম কেমনে বলে? গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানে না, ও এগুলো জানলো কিভাবে? হোসাইন বলে, ও ইটালির বোন, তুমি যেই উত্তর দিয়েছো, আমি তোমার থেকে যেমন উত্তর কামনা করেছিলাম
তার থেকেও অনেক বেটার উত্তর আমি পেয়েছি। এখন তোমাকে বলতে হবে আমার মায়ের এই পরিচয়টা তুমি কেমনে পাইলা, কোথায় আমার মায়েরে তুমি দেখেছ? ইটালির মেয়েটা ফোফাইয়া ফোফাইয়া কান্দে আর বলে, হোসাইন বাইরি 6 বছর বয়সে ইমান আনিয়া 12 বছর বেঈমানদের জেলখানায় ছিলাম। আমারে সকালে চাবুক মারতো, দুপুরে চাবুক মারতো, রাতে চাবুক মারতো, মারতে মারতে আমাকে অজ্ঞান বানাইয়া পালাইতো। একদিন মারতে মারতে যখন আমারে ফ্লোরে শোয়াইয়া দিল, আমি তখন মনে মনে আল্লাহরে বলছিলাম, আল্লাহ, মানুষ বিপদে পড়লে কেউ যদি আসিয়া একটু সান্ত্বনা দেয়, সাঁচায়া পোছায়া দেয়, এতে বিপদ একটু হালকা হয়, কেউ ঠিক কিনা? কিন্তু মাবুদ কো ইমান আনার কারণে 12টা বছর মাইর খাইতেছি, আমারে একটু প্রবোধ দেওয়ার মতো, সাঁচায়া পোছায়া দেওয়ার মতো বুঝি কেউ না। ও হুসাইন, আমি এইভাবে কানতে কানতে আমি ঘুমাইয়া পড়লাম। ইযা খালা ফি যালামি মুবতাইলা আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু সাআলতা আবদি ওয়া আনতা ফি কানাফি ওয়া কুল্লামা কুলতা কাদ সামি'নাহু। हर गोरी देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। মানুষ আল্লাহর কাছে যদি একবার চায়, আল্লাহ 70 বার তারে জবাব দিয়া বলে, বন্দা তোর দোয়া আমি কবুল করলাম। ইটালির মেয়েটা বলে, হুসাইন ভাই, আমি বেঈমানদের পুলিশের মাইর খাইতে খাইতে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, আল্লাহ, এই পৃথিবীতে আমাকে একটু সাসাইয়া পোছাইয়া সান্ত্বনা বাণী শুনাইবার মতো বুঝি একটা মানুষও হইবে না। এই কথা বলার পরে আমার একটু তন্দ্রা আসলো, চোখে ঘুম ঘুম ভাব আসলো। হঠাৎ দেখলাম পশ্চিম দিক থেকে এক জ্যোতিষময় নুরানি মেয়ে লোক আসিয়া আমার সামনে বসলো। আমি দেখিয়া অবাক হয়ে গেলাম, মানুষ একটা এমন সুন্দর কেমনে হয়? আমি জিজ্ঞাসা করলাম, ওগো, আপনি কি জান্নাতি হুর না জান্নাতি পরী? মানুষ তো এমন সুন্দর হইতে পারে না, কি আপনার পরিচয়? কোত্থেকে আসলেন, কেন আসলেন? তখন আমারে তিনি পরিচয় দিলেন, মাগো, আমি জান্নাতের হুর না, জান্নাতের পরীও না, আমি হলাম আখিরি নবীর কলিজার টুকরা ফাতেমা। আমি হলাম শেরে খোদা আলীর জীবন সঙ্গিনী ফাতেমা। আমি হলাম জান্নাতি যুবকদের নেতা হাসান হোসাইনের মা। আমার আল্লাহ আমারে হুকুম করেছেন রুহানি ভাবে মদিনার কবর থেকে ইটালির জেলখানায় আসিয়া তোমারে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হুকুমে আমি তোমারে সান্ত্বনা দিতেছি। এই বলিয়া তোমার মা আমার শরীরের ব্যথার স্থানগুলোতে হাত বুলাইয়া দিছে। তখন আমি তোমার মায়ের দিকে অপলক নেত্রে তাকাইয়াছিলাম। তাকাইয়া তাকাইয়াই তো আমি দেখেছি, আজও মনে আছে, তোমার মায়ের 2 বুরু জোড়া ছিল। তোমার মায়ের বাম গালে একটা কালো তিল ছিল। তোমার মায়ের থুতনির নিচে একটা লাল বড় দাগ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাইজান, লক্ষণ ভালো, আশা করা যায় বিয়ে হবে। কারণ হোসেন নিজেই বলেছে, আমি প্রশ্নের উত্তর যেমন চাইছি তার থেকেও ভালো পাইছি। আপনারা কি কোন ভালো পাই না? কাজী বিয়া হবে। হযরতে হোসাইন কয়, মুরব্বী, এত তাড়াহুড়া করেন কেন? আমি তো আগেই বলেছি প্রশ্ন হবে কয়টা?
গেল মাত্র একটা প্রশ্ন, এখনো তো 2 প্রশ্ন বাকি আছে, মোট 3 প্রশ্ন হবে। 3 প্রশ্নে যদি সাকসেস হয় তাহলে বিয়ে, নইলে বাদ। 1টা 2টায় পাস করলেও হবে না। আমি আপনি যখন কবরে যাব সেখানে প্রশ্ন কয়টা হবে? কয়টা হবে? মিল আছে নি? হুসাইনের বিয়া তো প্রশ্ন 3টা, আমার আপনার কবরেও প্রশ্ন 3টা। 1 প্রশ্নে পাস করব কিংবা 2 প্রশ্নে পাস করব, আরেকটায় যদি ফেল করি মুক্তি হবে না। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু ফামা বাদাউ আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাউ আসাদ্দু মিনহু। কবরে 3 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুক, তোমার পালনেওয়ালা কে? এই প্রশ্নের উত্তরে অনেকেই পাস করবে। হিন্দুরও কইব, কারণ হিন্দুরাও তো আল্লাহরে স্বীকার করে, যদিও মূর্তি পূজা করে, কিন্তু আল্লাহ একজন আছে এটা হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে। কাজে এই 1 প্রশ্নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প, মোদি এই ব্যক্তি নিয়ে ভাস করবো। এটা কয়া ফেলাই বোঝে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 1 প্রশ্নে ভাস করলো। 2য় প্রশ্নে গিয়া ধরা খাইব অনেকেই। 2য় প্রশ্ন কি হবে কন? অমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? কোন আইন মানছ? আল্লাহর কোরআন নবীর হাদিসের আইন মানছ, না কোনো গণতন্ত্রের আইন মানছ, না কোনো অন্য কোনো তন্ত্র মন্ত্র মানছ? তোমার ধর্ম কোনটা? তখন অনেক মানুষ ফেল করবে, কিছু মাত্র পাস করবে। ভাইজান 3য় প্রশ্ন যখন হবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট কবরে দেখা যাবে। ফেরেশতারা ইশারা করে বলবেন, এই লোকটাকে চিনুনি, একটু বলো তো দেখি। অনেক মানুষ তখন বলবে, ওনারে চিনি না। তার কারণ দুনিয়ায় যারা নবীর সুন্নত মানে নাই, সেদিন তারা নবীরে চিনবে না। দুনিয়ায় যারা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করছে, কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিবা মাত্রই তারা বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বলে, প্রশ্ন 1টায় পাস করছে, এখনো কয়টা আছে? কষ্ট হয় আপনাকে? 11:15 হয়ে গেছে। প্রথম দিন এত রাত করা উচিত না, আজকে এই পর্যন্তই থাক। মিষ্টি তো আইনে সভাপতি সব বিয়ার সাথে শেষ করিয়া দেখতে পাচ্ছি, মিষ্টি কই? আল্লাহ, আসেন সংক্ষেপ করি। এইবার হোসাইন কয়, ইটালির বোন, আমার 2য় প্রশ্ন, তুমি 6 বছরের বয়সে কলেমা ধরছ কেমনে, ইমান ধরছ কেমনে? 6 বছর অবুজ ফোলা পাই না? 6 বছর না হটিপ দিলে দুধ বেরিব, তখনও না বালে। তো 6 বছর বয়সে তুমি কেমনে ইমান আনছ? তোমার গুরু গোষ্ঠী, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই ব্রাদার, দেশবাসী সব হইল খ্রিস্টান। তো 6 বছর বয়সে তুমি ইমান কেমনে আনলা? এই প্রশ্নের জবাব দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল কাপড় দিছে, কাপড় দিয়ে হায় হায়, এই প্রশ্ন আমারই তো করণ দরকার ছিল। ওই পাহাড়ের গিরিপথে যখন মেয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ, তখনও তো মেয়েটা আমারে বলছিল 6 বছর বয়সে ইমান আনছি, যার কারণে 12 বছর জেলে ছিলাম, 3 দিন হইল জেল থেকে বাহির হইলাম, বাহির হইয়া উমরের তালাশে এখানে আসে অবস্থান নিলাম। তখন আমারই তো প্রশ্নকরণ দরকার আছে, 6 মাসের ডেগা মাইয়া কেমনে ইমান আনে? তোর কথাটা একটু ভাঙ্গি আমারে বুঝা। আমি তো এই প্রশ্ন মাথা খাটাইয়া করতে পারলাম না। আসলেই হোসাইন যদিও আমার থেকে বয়সে ছোট, কিন্তু দান্য মরিস, ওই যে কইছে তখন নবীর থেকে আমি কম না। আল্লাহ, এখন তুই 6 বছর বয়সে কেমনে ইমান আনলি? তখন মেয়েটা জবাব দেয়, ভাই হোসাইন, আমি সাধারণ ঘরের মেয়ে না, আমি রাজ পরিবারের সন্তান। আমার দাদা ছিল ইটালির সম্রাট, রাজা।
আমার দাদা ইটালির সম্রাট। একদিন পরন্ত বেলা, বিকাল বেলা আমি আমার মায়ের কাছে বসা রান্না করে, আমার দাদা আসি আমাকে বলে, দাদা ভাই আজকে একটা খেলা হবে, খেলা দেখতে মন চাইনি। ফলাফল এরকম কইলে বলেন কি কয়, খেলার কথা বললে উৎসব হয় না? আর ওই লাভ দিয়ে উঠছে, ভাতও খাইবো না, মায় কতুকা খাইয়া যায়। আরে না দাদা কইছে খেলা দেখাইব, আমি খেলা চাইতে যাবো, খাওন টাউন আর নাই, দিছি উঠে তো। এখন রাজ সিংহাসনে দাদা এত সিংহাসনে বসছে, আর দাদার বাম পাশে ছোট্ট উক্কা চেয়ারে নাতিনেরে বসাইছে। কিছুক্ষণ পর নাতিন কয়, দাদা ভাই আমারে ডাকে আনলেন, ভাতও খাইলাম না, কইলেন যে খেলা হবে, খেলা দেখাইবেন। কই খেলার তো কোনো আয়োজন দেখি না, কি খেলা হবে, কোথায় খেলা হবে? খেলা হবে তো মাঠে, তো আমারে নিয়ে মাঠে যাবেন, রাজ দরবারে বসায় রাখছেন, কই খেলার দ্বারে যাইবেন না? কয় কা তুমি খেলা দেখো না? কয় কি কন আপনি পাগলের মতো, কই খেলা দেখি? কয় ভালো করিয়া দেখ। ভালো করিয়া তো দেখলাম, খালি একটা মানুষ দেখলাম, এই মানুষটার চোখ কালা কাপড় দিয়া বান্ধা, এই মানুষটার দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, এই মানুষটার দুই পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো, এই তো দেখি, আর কিছু দেখি না। দাদাই কয়, দাদু ভাই এটা রে মানুষ কইও না, এটা মানুষ না। ওই যে দেখি মানুষ। কয় আবারও মানুষ কও কেন? এটা মানুষ না, এটা মুসলমান। বেঈমানের বাচ্চারা আমাদেরকে মানুষ মনে করে না। যদি আমাদেরকে মানুষ মনে করত, কসাই মুদি নির্বিচারে ভারতে মুসলমান গুলোরে এইভাবে পুরিয়া মারত না। যদি বেঈমানরা আমাদেরকে মানুষ মনে করত, বার্মায় রোহিঙ্গা মুসলমানদেরকে জীবন্ত মানুষগুলো জ্বলন্ত আগুনে পোড়াইত না। বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে যদি মানুষ মনে করত, তাহলে ফিলিস্তিনের জমিনে অসভ্য নেতানিয়াহু আর বর্তমান জমানার বিশ্ব সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, এই দুই ফাজিয়ে মিলিয়া মুসলমানদের এইভাবে নির্বিচারে ফিলিস্তিনে হত্যা করত না। আসলে বেঈমানরা আমাদের মানুষই মনে করে না, অথচ আমরা মুসলমানরা আমাদের ইসলামী ভাবধারা ভালো লাগে না, ওই বেঈমানীদের ভাবধারা, তাদের কৃষ্টি কালচার, তাদের ধ্যান ধারণা অনুসরণে মজা পায়। যারা আমাদের মানুষ মনে করে না, এগোটা আমার কাছে খুব মজা লাগে। কোরআনের শাসন, হাদিসের শাসন, বুজুর্গ আলেম উলামার শাসন, এইটা ভালো লাগে না। ওই মোসালা, তারপরে গুন্ডা পান্ডা পিস্তল বাহিনী, জাগো ক্ষমতা গেলেই দেখা যায় বিদেশে বেগম পাড়া করছে, তারপরে ব্যাংক খালি করিয়া বিদেশে মানি লন্ডারিং করছে, এগোটা ভালো লাগে। কিন্তু হক্কানি আলেম উলামা পীর বুজুর্গ কোরআনের আইনে দেশ চালাইবে, এইটার দাওয়াত দিলেই অনেকের কলজা জ্বলে। কথা ঠিক না বেটি? আমার ভাইরা বাবাজিরা, দাদাই বলতেছে, দাদু ভাই মানুষ কোন? এটা মানুষ না, এটা মুসলমান। দাদা ভাই কি বলেন? কাহা এটা মুসলমান। ওই যে দেখো বড় একটা চুলার উপরে বড় তাওয়া বসানো হইল, এই তাওয়া তৈল দ্বারা ভর্তি করা হলো, নিচে আগুন ধরাইয়া দিল, তেলগুলো গরম হইয়া টকবক করিয়া যখন ফুটন্ত রূপ নিবে, তখন ওই এই মানুষটারে ওই গরম তেলে নিক্ষেপ করা হবে। আজকের খেলা হলো মুসলমান মারার খেলা। আজকের খেলা মুসলমান মারার খেলা। তোরে সেই খেলা দেখাইতে আনছি। তবে দাদা ভাই, এই মানুষটা একবারের মতো যদি বলে আমি আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, শুধু তিনটা কথা যদি একবার বলে, তার চোখের বান খুলিয়া দিব, হাতের হ্যান্ডকাপ ছুটাইয়া দিব, পায়ের ডান্ডা বেরিয়েও খুলিয়া দেব, এবং তাকে ছাড়িয়া দিব, তাকে তেলের মধ্যে মারব না। ওই মেয়েটা বলে, হোসাইন ভাই, দাদার মুখ থেকে কথাগুলা শুনিবা মাত্র আমি চেয়ার থেকে লাফ দিয়া এক দৌড়ে মানুষটার কাছে যাইয়া আমি তার কানে কানে বললাম, মুসলমান ভাই রে,
তোমার তো চোখ বান্দা, তুমি দেখো না, আমি দেখতেছি। ওই যে বড় পাত্রে তেল ভর্তি করিয়া আগুন জ্বালাইয়া দিছে, তেলটা যখন এই টকবক করিয়া গরম হইয়া উত্তেজিত এইভাবে উতলাইতে থাকবে, তোমারে এই জিন্দা মানুষটারে গরম তেলে মারিবে। তুমি একবার যদি বলো আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, তোমারে ছাড়িয়া দিবে। তুমি একবার বলো আমি সুপারিশ করলাম, তখন ওই হোসেন ভাই, ওই মুসলমান মানুষটা আমারে কানে কানে বলে, এ সম্রাটের নাতিন, মুসলমান জীবন দিতে পারে তবুও ঈমান দিতে পারে না। আয়ে দোস্ত আগার যা তালাবি যা বাতু বখশাম, আয়ে দোস্ত আগার যা তালাবি যা বাতু বখশাম, ওয়াজ যাচে আজিজ আস্তে বগো আবতু বখশাম। আমার স্পষ্ট জানাইয়া দিল, মুসলমান নিজের জীবন দিতে পারে, মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, সব হারাইতে পারে। মুসলমান এক সেকেন্ডের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলতে পারে না। কাজে আমারে আগুনে জ্বালাবে জ্বালাক, আমি যদি আগুনে জ্বলি, আমি তাড়াতাড়ি মাওলার জান্নাতের বাসিন্দা হব। আমারে মৃত্যুর ভয় দেখায় না। ওই মেয়েটা বলে, আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে মুসলমান এইভাবে মরণ রে ভয় পায় না। তখন আমি দেখতে পেলাম কি যেন একটা সবুজ রঙের মতো একটা পাখির মতো দেখা যায়, কি যেন এই লোকটার সামনে আসলো। আসার পরে এই লোকটার ভিতর থেকে রুহুটা ওই সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিল, আবার পাখিটা এর রুহুটা নিয়ে উড়াল দিল। শুধু আমার দাদার পুলিশ মিলিটারিরা এই মুসলমান মানুষটার মরা শরীরটারই গরম তেলে মারছে। আসলে গরম তেলে ফালাইবার আগে আল্লাহ কুদরতি পাখির পেটে সংগোপনে লোকটার রুহু নিয়ে গেছে। আমি দাদার কাছে গিয়া বললাম, দাদা ভাই, মুসলমান মরে না, মরলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান মরে না, মুসলমান মরে না। দাদা কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ, তুমি দেখো নাই, আমি দেখছি, তুমি দেখো নাই। আমি আল্লাহর কুদরত বুঝছি, তুমি বুঝো নাই। এতটুকুন বলার পরে এক দৌড়ে বাড়িতে গেল, যাইয়া মায়ের কোলে উঠিয়া বলে, মা, পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো, দুনিয়া আখেরাতে যদি বাঁচতে চাও এই কলেমা ছাড়া ভিন্ন কিছু নাই, এইটা পড়ো। মা আমার মুখ চাপিয়া বলল, এইটা মুসলমানের কলেমা, এই কলেমা আর কখনো পড়বি না। যদি কলেমা পড়স, তোর দাদা তোরেও ওই রকম গরম তেলে ফালাইয়া দিবে। মেয়েটা সাথে সাথে বলে, মা, তোদের 14 গোষ্ঠীর কপাল মন্দ, তাই তোদের চোখ থাকিতেও তোরা অন্ধ। আমি 6 বছরের ছোট্ট শিশু হইলেও আমার চোখে আল্লাহর কুদরত দেখেছি। মুসলমান মরে না, বেঈমানরা দেখে মুসলমান রে তারা কষ্ট দিয়া মারে। আসলে মুসলমান রে আল্লাহ আরামের সাথে শহীদি মরণ দিয়া জান্নাতে নিয়ে যায়। ও হোসেন ভাই, আমি যখন মায়ের কলেমা পড়তে বললাম, পিছন দিয়ে আমার বাবা আসলো, আমার দাদা আসলো, তাদেরকেও কলেমা পড়তে বললাম। আমাকে ভীষণ ভাবে মারলো, কিন্তু আমার কলেমা আমার থেকে ছুটাইতে পারলো না। শেষ পর্যন্ত তারা আমারে জেলে দিল। একটা না 12 বছর পর্যন্ত জেলের মধ্যে সাজা ভুগছি। সকালে মারতো, দুপুরে মারতো, রাত্রে মারতো। 12টা বছর মাইর খাইতে খাইতে আমার অবস্থা শেষ। তবুও আমি আমার আল্লাহরে ছাড়ি নাই। এমন কষ্টের মধ্যে আল্লাহরে ছাড়ে নাই। আর আরামে আরামে লেপের নিচে, খাতার নিচে, কম্বলের নিচে শুইয়া শুইয়া আল্লাহরে ভুলিয়া থাকো। কপাল পোড়া মুসলমান,
কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। হযরতে হোসাইন আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, বোনরে, দ্বিতীয় প্রশ্নের উত্তর, 6 বছরের ছোট্ট শিশু কেমনে কলেমা ধরলা? আমি যেইরকম উত্তর ভাবছিলাম তার থেকেও অনেক চমৎকার উত্তর ভাইলাম। হযরতে ওমর বলিয়াই উঠলেন, আশা করা যায় বিয়া হবে, ঘটকালিতে আমি পাস। হযরতে হোসাইন বলে, জি না, এখনো এক প্রশ্ন রহিয়া গেছে, ওই প্রশ্নে যদি পাস তাহলে বিয়া, নইলে বিদায়। ওমরের মন আবার ছোট্ট হইয়া গেছে। আলীর মনও দুপুর দুপুর করে দুইজনে দিলে দিলে দোয়া করে, আল্লাহ আল্লাহ 3 নম্বর প্রশ্নটাও যেন তোমার বান্দি পাস করে বিয়াটা যেন হইয়া যায়। দুইজনে দোয়া করতেছে। হযরতে হোসাইন বলল, ইটালির বোন, 3 নম্বর প্রশ্ন হলো, যদি তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়, আমি হই তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তখন তুমি কোথায় থাকবে? আমার সাথে থাকবে না, অন্য কোথাও থাকবে, কারণ তুমি হইলে রাজ বংশের মেয়ে, আর আমি হইলাম এমন বাবার ছেলে যেই বাবার ঘর বিটার মাটিও নাই, যেই বাবার ব্যাংক ব্যালেন্স নাই, যেই বাবা আজকে এক বেলা খাইলে পরের বেলা কি খাইবে সেই সম্পদ নাই। এখন যদি তোমার আর আমার বিয়ে হয়ে যায়, তুমি কোথায় থাকবে? আমার পাশে থাকবে না, অন্য কোথায়ও যাবে। ইটালির মেয়েটা সাথে সাথে বলছে, আমি যদি দুনিয়ার লুবি হইতাম তাহলে তো আমি 12 বছর জেলখানায় মাইর খাইতাম না। আমি বাবার, দাদার, ভাইয়ের, মায়ের হাতের মাইর খাইয়া কলেমা ধরে রাখতাম না। কাজী আমি তো দুনিয়া চাই না, আমি তো আখেরাত চাই। অতএব আপনি হবেন আমার স্বামী, আপনি খাওয়াইতে পারলে আমি খাবো, আপনি উপবাস যদি রাখেন, খাওয়াইতে না পারেন, আমি সবর করব, কখনো আপনার শক্তির বাইরে খোরপোট চাইব না। এ পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর নবী বলেছেন, যেই স্ত্রী স্বামীর শক্তির বাহিরে স্বামীর থেকে খোরপোট চায়, স্বামীকে বাজার আনতে হুকুম দেয়, স্বামীর ক্ষমতার বাইরে দাবি করে, ওই মহিলা মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হয় না। সবাই বলি নাউযুবিল্লাহ।